আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাইন কাযযাবুকা ফাকাদ কুযযিবা রুসুলুম মিন ক্বাবলিকা جاءوا بالبينات والزبر والكتاب المنير كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আমরা সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্ব নবীর প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের ৩ নম্বর সূরা, এই তৃতীয় সূরা আলে ইমরান, এখান থেকে শেষের অংশে কয়েকটি আয়াত আমি আপনাদেরকে পড়ে শোনালাম। এই আয়াতগুলো থেকে মহাবিশ্বের মালিক আমাদের জন্য যে বক্তব্য পেশ করেছেন, আমরা সেটা আমাদের মাতৃভাষায় বোঝার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ফাইন কাযযাবুকা, সুতরাং যদি তোমাকে তারা মিথ্যাবাদী মনে করে, তারা যদি মিথ্যাবাদী মনে করে, তারা বলতে কারা? যারা বারবার কোরআনের আলোচনাগুলো শুনেছে কিন্তু বিশ্বাস করতে পারেনি। এই সূরাটি মাদানী সূরা, মানে মদিনায় এই সূরাটি নাজিল হয়েছে। মদিনাতে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপতি হয়েছিলেন। সাহাবাগণ, মন্ত্রী, এমপি, বিভিন্ন এলাকার বিচারপতি, মানে ম্যাজিস্ট্রেট যাকে বলা হয়, বিভিন্ন বাহিনীর প্রধান, মানে সরকারি যে দায়িত্বগুলো, এগুলো সাহাবাদের মধ্যে আল্লাহ নবী বন্টন করে দিয়েছিলেন। সাহাবা এবং নবী সবাই মিলে একটা সরকার পরিচালনা করতেছিলেন। সেই সময় একদিকে তিনি সরকার চালাচ্ছিলেন, আর একদিকে কোরআনের বাণী মানুষের দ্বারে দ্বারে পৌঁছাবার ব্যবস্থাও করেছিলেন। দাওয়াতি কাজ যাকে বলা হয়। কি কাজ জন্য বলুন? এই কোরআনের দাওয়াতি কাজ। এই কোরআনের দাওয়াতি কাজ চালাতে গিয়া তিনি বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অভিযোগ উত্থাপন করলেন। যারা দাওয়াতি কাজ করতে গেল তারাই অভিযোগগুলো দেওয়া শুরু করলো যে, হে রাসূল, যাদের কাছে আমরা কোরআন বলতে গেছি তারা কোরআনের কথাগুলো শোনে, বোঝে, শেষে অস্বীকার করে। শেষে কি করে? এবং তারা বলে যে আপনি নাকি মিথ্যাবাদী নবী। নাউজুবিল্লাহ পাক করেন। আপনি নাকি মিথ্যাবাদী নবী, এ কোরআন আল্লাহর কাছ থেকে আসেনি, আপনি নাকি এই কোরআন কিছু লোক হকলিয়া বানায় বলতেছেন, মানে নিজেই রচনা করেছেন। অনেক জিন, অনেক ভূত, অনেক জ্ঞানী গুণী এদের সাথে যোগাযোগ করে এরকম একটা কোরআন আপনি আরবি দিয়ে নিজে তৈরি করছেন, রচনা করছেন, এবং আপনি নবী নন, আপনি মিথ্যাবাদী, এই কথা বলতেছে সবাই। নবীর মনটা খারাপ হয়ে গেল। কি হয়ে গেল? যে আমি একেবারে সত্য নবী। আপনাদের কি মনে হয় আমাদের নবী কি সত্য নবী নয়? কোরআন যেমন মহাসত্যের কিতাব, আল্লাহ নবী মহাসত্যের রসুল। তারপর আর কোনো নবী রসুল এই দুনিয়াতে আসবেন না। জিবরিল ফেরেশতা নিজে এসে আল্লাহর পক্ষ থেকে তাকে রসুল হিসাবে ঘোষণা দিয়ে গেছেন। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এবং তখনই 5টা আয়াত নাযিল করে দিয়ে কোরআন নাযিলের উদ্বোধন করে গেছে।
সে 5টা আয়াত কোন সূরার বলেন তো? সূরা আলাকে প্রথম 5 আয়াত, যদি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যেটা আপনারা বিভিন্ন জায়গায় পড়াশোনাও করেছেন। তখন আল্লাহ তাআলা বললেন, হে নবী, এই সকল লোকেরা যদি আপনাকে মিথ্যাবাদী মনে করে, মন খারাপ করবেন না। আপনাকে মিথ্যাবাদী বলতেছে, ভণ্ড বলতেছে, এগুলো শুনে আসলে মনে আঘাত লাগারই কথা, বোঝেন না ওর কথা? কিন্তু আল্লাহ নবীকে আল্লাহ পাক নিজেই বললেন, কি বললেন দেখেন, ফাইন কাযযাবুকা, হে নবী, তারা যদি আপনাকে মিথ্যাবাদী বলে মনে করে, আপনাকে যদি বিশ্বাস করতে না পারে, আপনি যে কোরআন মানুষকে বুঝাচ্ছেন, এ কোরআনকেও যদি তারা বিশ্বাস না করে, এটা নতুন কিছু নয়। ফাকাদ কাযযাবা রুসুলুম মিন ক্বাবলিকা, হে নবী, আপনার আগে এই দুনিয়াতে যত নবী যত রসুল এসেছিল, সকলকেই সেই জামানার জনগণ, সেই জামানার নেতারা নেত্রীরা একযোগে মিথ্যাবাদী বলেছে। সুতরাং মিথ্যাবাদী বলা এটা নতুন কোনো ব্যবসা নয়, এটা পুরানা, মানে এই অবস্থা আগে থেকেই আসতেছে। এই দুনিয়াতে যত নবী পাঠালাম, যত রসুল পাঠালাম, কোন নবীকে কোন রসুলকে দেশের জনগণ এবং দেশের রাজনীতি আলারা, দেশের পুঁজিপতিরা, বড় বড় ব্যবসায়ীরা, এরা কোনোদিন সত্যবাদী বলে নাই। একযোগে সবাই বলেছে এগুলো মিথ্যা কথা, আর এই নবী সত্য নবী নয়, এটা হলো ভণ্ড নবী, মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ পাঠ করেন। সুতরাং এই যে আপনাকে ওরা উল্টাপাল্টা কথা বলতেছে, এ কথা আগেকার সব নবী শুনে গেছে, কিন্তু তারা ধৈর্য হারা হয় নাই, রাগ করে কাজও বন্ধ করে নাই। আর দুনিয়ার মানুষের কাছে আল্লাহর কিতাবের দাওয়াতা দেবই না, এত খারাপ এরা, এরকম দাওয়াত মানুষে দেয়, এরকম রাগ করে কেউ এই ময়দান থেকে কর্মকাণ্ড বন্ধ করে নাই, আপনিও করবেন না। এ কথার দ্বারা আল্লাহ পাক আমার নবীকে বুঝালেন, নবীজি, আপনি যখন গালিগালাজ শোনেন, আপনাকে মিথ্যাবাদী বলা হয়, আপনি যেমন শোনেন, আপনার আগে তো আমার কানে চলে আসে, আপনি তো পরে শোনেন, কথাটা কার কানে আগে যায়? আগে আল্লাহর কাছে যায় না? আমি তো নিজে শুনি, আর আমি তো খালি আজকের দিনের সাক্ষী নয়, আমি যত নবী পাঠালাম, যত রসুল পাঠালাম, সমস্ত নবী রসুলদেরকে একই দোষে দোষী বানালো ওরা, সেই জামানার সরকার, সেই জামানার রাজনীতি আলারা, সেই জামানার জনগণ। সমস্ত নবী রসুলগণ জাউ বিল বাইয়িনাতি ওয়াজ-জুবুরি ওয়াল কিতাবিল মুনীর। আল্লাহ পাক বলছেন, আমার সমস্ত নবীগণ রসুলগণ 3টা সম্পদ নিয়ে দুনিয়াবাসীর সামনে দাঁড়ালো। কয়টি সম্পদ? প্রথম সম্পদ হলো বিল বাইয়িনাত, জাজ্জল্য নিদর্শন, জ্বলন্ত প্রমাণ নিয়ে হাজির হলো। যেমন 2টা জিনিস, একটা হলো পৃথিবী কাঁপানো উন্নত মানের চরিত্র, যে চরিত্র দেখেই বোঝা যায় এটা সাধারণ লোক নয়, এই লোকটা অন্য রকমের একটা মানুষ, এটা সাধারণ মানুষের সাথে আর চরিত্রের কোনো মিল নেই। যত ভালো লোকই হোক, কিন্তু এনার মতো ভালো কেউ হতে পারবে না। জামানার সেরা একটা চরিত্র। তার আল্লাহ পাক যাকে নবী বানাবেন, দেশের জনগণ নেতা বানাবেন, আল্লাহ যাকে নেতা বানাবেন, নবী মানেই তো নেতা। নবী মানে কি? নবী মানে কি? আমরা কিন্তু দরিদ্র বাকে পড়ি না, এখন নাহি উঠে গেছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বলা হয়নি? তো সাইয়্যিদিনা আর মাওলানা মানে কি জানেন? এটা আরবি কথা, বাংলা কি? সাইয়্যিদিনা আল্লাহুম্মা মানে হে আল্লাহ, সাল্লি আলা, তুমি রহমত নাজিল করো সেই লোকটার উপরে, রহমত নাজিল করো যিনি আমাদের নেতা, যিনি আমাদের অভিভাবক। অভিভাবক হিসাবে আমরা তাকেই মানি। মাওলানা মানে হলো অভিভাবক। মাওলানা মানে কি? মাওলা মানে অভিভাবক, গার্জিয়ান। না মানে আমাদের গার্জিয়ান,
সাইয়েদেনা, আমাদের নেতা। সাইয়েদ মানে হল লিডার। আমাদের যিনি নেতা, আমাদের যিনি অভিভাবক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তুমি তাকে রহমত করো, বরকত দাও, তাকে তুমি দয়া করো, তার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দাও। আমরা কিন্তু এই দোয়া বলি। তার মানে হলো এ কথার দ্বারা আমরা স্বীকার করে নিলাম বিশ্ব নবী আমাদের সকল মানুষের নবী এবং নেতা, ঠিক না? আমরা নেতা হিসেবেই তো বলেছি আরবি দিয়ে, কিন্তু বাইরে এসে বলি যে না না, নবী আমাদের ধর্মের ব্যাপারে নেতা, তাই বলে আমাদের অন্য অন্য বিষয়ের নেতা হবে। কিন্তু আমরা কিন্তু দূর ঠিকই বলেছি, মানে আমাদের কথা নেই, আমরা আর পরে বিশ্বাস করিনি। যেখানে বর্তমানে কিছু হাজি সাহেব হজ করতে যায়, তালবিয়া পাঠ করে না। তালবিয়া ভাই, তালবিয়া পাঠ করে না। আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাকা লাব্বাইক। ভাই কেন ধরে এর বাংলা যখন ভেঙে দেওয়া হয় তখন আবার বলে কি এই তালবিয়ার এটা মানে, আমি তো এটা মনে করে কইনি। তো তুমি কি মনে করে কইছো? আমি মুখস্থ করছি কইছি, এটা বলে কল এক বিথাই করছি, কিন্তু এটার যে বাংলা এটা তো আমরা জানি। আমি মনে হয় আমি তখন কইলাম তাহলে মনে হয় তুমি জানলে বান কলিন না হিনি করছে না, করলে যে হজ হবে না, তো কয় তো লাগবে, কিন্তু এটার বাংলা যেটার কথা আমি জানি। মানে তালবিয়া মানে হচ্ছে শপথ নামা। তালবিয়ার শব্দের অর্থ কি? শপথ। আমি শপথ করতেছি যে, তালবিয়া মানে কি ভাই বলেন তো? শপথে দিয়ে স্কুলে অ্যাসেম্বলির সময় ইয়া হয় না, শপথ হয় না? আমাদের বাচ্চারা শপথ করতেছে না? শপথ, আমি আল্লাহর নামে শপথ করতেছি যে দেশের ক্ষমতা যদি পায় বিদেশে যে এক মন্ত্রী হয় 900 দোকান দেবো। কয়শো দোকান দেবেন? ওই হইলে শপথ করে গেছে, কথা ঠিক না? এক নেতা বিদেশে যায়, শোনে এই দেশের এই মার্কেটে 900টা দোকান বাংলাদেশের এক মন্ত্রী। কয়শোটা দোকান? 900 দোকান থেকে ভাড়া তুলে খায়। এই দোকানগুলো ওরই লিয়ে ভাড়া দিতে চায়। তাহলে কত 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 গরিব মানুষ এটা বলে না? কত গরিব মানুষ। আর বাপ দাদার সম্পত্তি বেঁচে হইলে দোকান কিনছে। এক একটা দোকান কিনতে 10 থেকে 20 কোটি টাকা লাগছে। তা 900 দোকান হলে কোটি টাকা লাগছে। টাকার হিসাব করাই তো জালেম বাগায় ব্যাপাক লোক মিলে হিসাব করা করে নেবে, হবে কেনা চলে? হ্যাঁ, এইরকম টাকা মারা মারিছে। শপথ, হাজিরা শপথ করে, তাও কাবাকে সামনে নিয়ে, কথা ঠিক না? এই শপথ করে আবার 7 বার ঘোরে। কয়বার ঘোরে? 7 পাক ঘোরে, যতবার পারে ততবার বলে, যতবার নিঃশ্বাসে কাটায়। 7টা বার ঘোরা কিন্তু কম ব্যাপার নয়। তা 7 বার কাবার যতবার ঘুরতেছে আর বলতেছে আমি শপথ করতেছি ক্ষমতার মালিক, আইনের মালিক, বিধানের মালিক তুমি ছাড়া কোনো ব্যক্তিকে মানি না। যদি মানি তাহলে এটা শিরক হবে, যদি মানি এটা শিরক হবে। আমি ঘোষণা দিচ্ছি তোমার সাথে আর কাউকে আমি শিরকই করবো না, অর্থাৎ আইনের মালিক তুমি ছাড়া আমি আর কাউকে মানবো না। এই কথা বলে আসে আমি যখন বাংলা কয়ে দিছি, করছে হুজুর এই আরবির এই বাংলা? এই বলে হয় এটাই তো। তা করছে আমি তো এটা বুঝা কইনি, আমি বুঝা দিলে মনে হয় কলিন না হয়নি। করছে হে কি হলো হয়নি, পথ লাগলেই হয়নি, মানে ইচ্ছা নাই, বুঝে দিলে মনে হয় কওয়া ওই অনিচ্ছা সত্য করলে হয়নি, ইচ্ছা করে বেকাদাত করে কওয়া। তা আমরাই তো বলেছি দরুদ শরীফ পাঠ করবার যা সাইয়েদেনা, আমাদের নেতা। কিন্তু আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ কথা আমরা মসজিদের মধ্যে তাকে নেতা বলে মানি, মসজিদের বাইরে যায় আর তাকে নেতা বলে মানে আমাদের কথা আমরাই মানি না। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন সমস্ত নবী রাসূলগণ 3টা জিনিস নিয়ে গেল। একটা হলো পৃথিবী কাঁপানো মহান চরিত্র, যে চরিত্রের সামনে দাঁড়াবার ক্ষমতা কারো নাই। যত বড় ব্যক্তি হোক না কেন, আকাশচুম্বী চরিত্র নিয়ে নবী রাসূলগণ দুনিয়াতে গেছিলেন, 1 নম্বর। আর বাইনাতের আর একটা মানে হলো মুজিজা। সেরকম কি মুজিজা? সমস্ত নবী রাসূলদের হাতে আল্লাহ পাক কিছু অলৌকিক ঘটনা ঘটায় দিয়েছিলেন। যেমন হযরত দাউদ আলাইহিস সালাম বড় বড় লোহার টুকরাকে নিয়ে 2 হাতে চাপ দিয়েছেন, পানি হয়ে চলে গেছে, পানির মতো তরল হয়ে গেছে। এই তরল মার্কা লোহার এই তরলটা দিয়া তিনি যেখানে যেখানে সেটিং করেছেন সেই জিনিসটাই তৈরি হয়ে গেছে, কোনো আগুনের মধ্যে গলানো লাগে নাই। সুবহানাল্লাহ।
ঈসা নবী যদি টাক মাথার উপরে হাত দিয়েছেন, টাক মাথায় চুল গজে গেছে, কোনো মলম মাখা লাগে নাই। অন্ধের চোখে হাত দিলে অন্ধের চোখ ভালো হয়ে জন্মান্ধটা চোখ ফিরে পেত। কুষ্ঠ রোগীর গায়ে হাত দিলে কুষ্ঠ ভালো হয়ে যেত। মরা মানুষের গায়ে হাত দিলে মরা অবস্থায় দাঁড়িয়ে গিয়ে কথা বলতো, এরপর আবার মৃত্যু শয্যায় শায়িত হয়ে যেত। কত নবী কত রসুল দুনিয়াবাসীর সামনে দুইটা ক্ষমতা দেখালেন। একটা হলো তাদের উন্নত মানের চরিত্র, 2 নম্বর হলো তাদের হাতে তৈরি হওয়া কিছু মজেজা, এটা 1 নম্বর। 2 নম্বর হলো ওয়াজ্জুব, অনেকগুলো সহিফা, কেউ পেয়েছে কিতাব, কেউ পেয়েছে সহিফা। ইব্রাহিম আলাইহিস সালাম কিতাব পান নাই, কি পেয়েছিলেন? সহিফা। সহিফা মানে শর্ট টাইপের হেদায়েতি গ্রন্থ, শর্ট গ্রন্থ, শর্ট বুক যাকে বলা হয়, মানে ছোট সংক্ষিপ্ত শরীয়ত, ছোট শরীয়ত। কথা বুঝলেন না আমার কথা? মানে বিস্তারিত শরীয়ত নয়, শরীয়তটা কি ছিল? ছোট, মানে অল্প কিছু ইবাদতের বর্ণনা। এখানে ছোট বলতে কি, যে ইবাদত সেটা পরিপূর্ণই ছিল, কিন্তু ইবাদতের পরিমাণটা কম ছিল। বুঝলেন না আমার কথা? যেমন আমাদের ইবাদতটা 5 ওয়াক্ত নামাজ, ইব্রাহিম আলাইহিস সালামের সময় নামাজটা 5 ওয়াক্ত ছিল না। রোজা আমাদের সময় 1 মাস, কিন্তু অন্যান্য নবীর সময় 1 মাস ছিল। এই যে শর্ট পর্যন্ত সব ইবাদতই ছিল, কিন্তু সেগুলো কি ছিল? পরিমাণে কম ছিল। একে জুবুর মানে হলো শর্ট, আপনার বিধান শর্ট বিধান, অল্প বিধান দিয়া কিছু বিধান আমি পাঠালাম নবীদের কাছে। আর যারা রসুল হয়ে এসেছিলেন তারা পরিপূর্ণ কিতাব তারা পেয়েছিলেন। এইভাবে কিতাব এবং সহিফা দিয়া আমি নবী রসুলদেরকে দুনিয়ার মানুষের সামনে উপস্থাপন করলাম। দুনিয়াবাসী তাদের হাতে চরিত্র দেখলো এবং তাদের হাতে কিতাব দেখলো। দেখার পর বোঝার পর তারা ঘোষণা দিল, আমরা এই নবীকে মানি না। নাউজুবিল্লাহ, আমরা এই নবীকে মানি না। এই কথা আল্লাহ বলছেন, নবী আপনার মতো এগুলো তো সবাইকে দিছিলাম, কিন্তু কাউকে তো মানেনি, তাহলে আপনাকেই অমান্য করেছে। ব্যাপারটা এরকম নয়, কাউকে আসলে মানে। ওয়াল কিতাবিল মুনির, আল্লাহু আকবার। এমন একটা কিতাব আমি তাদেরকে দিয়েছিলাম, তার মানে পরিপূর্ণ কিতাব আমি দিয়েছিলাম। যেমন জাবুর কিতাব, তাওরাত কিতাব, ইনজিল কিতাব, পরবর্তী সময় এ কোরআনুল কারীম, পরিপূর্ণ পূর্ণাঙ্গ কিতাবও আমি দিয়েছিলাম। কিতাব দেয়ার সংক্ষিপ্ত কিতাব দেই, ছোট কিতাব আর বড় কিতাব, যেটাই দেই না কেন এই দুনিয়াবাসী মানে নাই। যারা মানতেছে তাদের সংখ্যা ছিল অত্যন্ত কম ছিল, বেশিরভাগ লোক কোনোদিনই মানে নাই। ইতিহাস শোনাচ্ছে কে? ইতিহাসটা কে শোনাচ্ছে? নবী যেন হতাশ না হয়, কি না হয়, যে এত হাজার হাজার মানুষ, আচ্ছা মাত্র 12 জন 15 জন, এরকম যেন হতাশ না হয়। সেজন্য মনে তৃপ্তি পায়, তাও তো 12 জন পাইছেই, 12,000-এর মধ্যে হতাশ হওয়ার কি আছে? একজনও তো পাইতে পারি। আল্লাহ তো বলছে যারা মানবে তাদের সংখ্যা কিন্তু খুবই কম হবে, বেশিরভাগ লোকই মানবে না। কারণ কি? লাকাদ জারআনা, বলেন লাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, অধিকাংশ মানুষ আর অধিকাংশ জিন এরা যাবে জাহান্নামে। যাবে কোথায়? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। এদের বিবেক আছে কিন্তু খাটায় না। দুনিয়ার সব ব্যাপারে বিবেক খাটায়, কিন্তু আমার কোরআন নিয়ে এরা বিবেক খাটাবে না, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করবে না, কোরআনের বৈঠকে বসবে না, কোরআনের কথাগুলো নিয়ে তারা চিন্তা ভাবনা করে গবেষণা করে এর পক্ষে তারা আসবে না। তাদের কান আছে, চোখ আছে, শুনবে না, দেখবে না, দুনিয়ার সব জায়গা দেখবে, সব কথা শুনবে, সবার বক্তৃতা কান লাগায় শুনবে, কিন্তু কোরআনের আলোচনা তাদের কানে ঢুকলে ভালো লাগে না। ঠিক না? এরকম লোক আছে না নাই? সেদিন এক লোক বলতেছে, হুজুর হামাক্কাম্বা কোরআনের আলোচনা ভাল লাগে না। এই আমার এলাকা, আমি ওকে এতবার দাওয়াত দিচ্ছি, বলছি যতই দাওয়াত দেন হামাক্কাম্বা ভাল লাগে না। বলেন তো লোকটা কত বড় কপালা লোক, কপালা লোক হয়।
কোরআনের আলোচনা শুনতে ভাল লাগে না, সেটা আমাকে সাক্ষী বানালো। সাথে আর একটা লোক ছিল, তাই আবার বলছে তুই মলু রে, তুই মলু। বলছে কি মলু, যা মলু মলু, কিন্তু আসলে হক ভাল লাগে না, আমি সত্য কথাই করছি। আমি বললাম যে তুমি যে সত্য কথা বলছো, সত্যি একটা রেজাল্ট তোমার নামে আছে, আছে না নাই? চলে এ কোরআন, হ্যাঁ আমাকে সাক্ষী করলো না। কোরআনের আলোচনা বলে ভালো লাগে না, বড় আফসোস হলাম, আমি কষ্ট পেলাম। আল্লাহর কাছে কথাটা জমা দেব, আল্লাহ তোমার এই হাতে বানানো এই বান্দা, তোমার কোরআনের আলোচনা ভালো লাগে না, কি যে হলো? তাই আল্লাহ তাআলা বলেছেন ওদের বিবেক আছে রে, বিবেকটা তালা দিয়েছে শুধু কোরআনের জন্য। কোরআন নিয়ে তারা ভাববে না, কোরআন নিয়ে মজাও পাবে না তারা, কোরআন নিয়ে মজা তারা। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের জন্য যোগ্য খারাপ? নবী আবার বললেন যারা কোরআন শোনার পরে তৃপ্তি পায়, কোরআনের কথা শুনলে মজা পায়, আরো মজা করে করে শোনে, বরং কোরআন শুনতে শুনতে চোখ থেকে পানি ফেলে দেয়, এই লোকগুলো জান্নাতের জন্য যোগ্যতা অর্জন করতেছে। আর কোরআনের কথা শুনে যাদের বিরক্ত আসে, ভালো লাগে না, রাগ এবং ক্ষোভ জন্ম হয়, মানসিক বিকারগ্রস্ততা তৈরি হয়ে যায়, নবী আমার বললেন আর জাহান্নামের জন্য যোগ্যতা অর্জন করতেছে। জাহান্নামী আর জান্নাতি কোথায়? এখানেই দেখা যাবে কোথায় স্বর্গ কোথায় নরক। বলেন কোথায় স্বর্গ কোথায় নরক? কে বলে তা বহু দূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর। আরে মানুষের চরিত্র দেখি বোঝা যায় যে স্বর্গে যাবে না, নরকে যাবে। বলেন তো আমরা কি স্বর্গ প্রত্যাশী না? স্বর্গ মানে জান্নাত, স্বর্গ মানে কি? আমরা তো জান্নাত প্রত্যাশী। আল্লাহ পাক বলছেন যত কিতাব দিলাম, সহিফা দিলাম, উন্নত মানের চরিত্র দিলাম, সাথে দিলাম মুজিজা, অলৌকিক ক্ষমতা অধিকারী বানালাম নবী রাসূলদেরকে। এত কিছু দেখার পর, জানার পর অনায়াসেই তারা বেমালুম ভুলে গেল, বিবেকটা কাজে লাগালো না, শ্রবণ শক্তি কাজে লাগালো না, দর্শন শক্তিটা অফ করে রাখলো তারা কোরআনের ব্যাপারে। কার ব্যাপারে? জোরে কন। এই জন্য আল্লাহ পাক বলছেন এরা মানুষ নয়, উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরাই হচ্ছে চতুষ্পদ জানোয়ার, মানুষ রূপী জানোয়ার। কি রূপী জানোয়ার? জোরে কন। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই কথার দ্বারা আপনারা কি বুঝলেন? যে কিছু মানুষ আছে কোরআন যদি ঘেঁটেও খেলে তবু তারা কোরআনের পক্ষে আসবে না। আল্লাহই বলছে, কে বলছে? এবং যদি বেশি তার সাথে ঝাঁকাঝাঁকি করেন, আপনার ব্যাপারে স্পষ্ট বলে যাবে যে আমি তোমাকে বিশ্বাসই করি, আমি তোমাকে। নবী রাসূলদেরকে মুখত জব দিয়ে চলে গেছে, মুখত জব দিয়ে চলে গেছে। এবার আল্লাহ পাক বলছেন ও দুনিয়াবাসী শোনো, কোরআন তোমাদের কাছে কেন ভালো লাগে না? কারণ এই দুনিয়ায় তোমরা আসার পর চিন্তা ভাবনা করেছো দুনিয়ায় যত মজা আছে সব মজা মারবো, হালাল হারামের তোয়াক্কা করবো না, যেখানে মনে চাই সেখানেই টাকা কামাই করব, যেখানে মনে চাই সেখানেই টাকা খরচ করব, জীবনটা বিনোদন আনন্দ করে শেষ করে দেব। কিন্তু যেই না ধর্ম মানতে যাব, কোরআন মানতে যাব, জীবনটা কোরআন আমার নিয়ন্ত্রণ করবে, যা ইচ্ছা তাই করতে দেবে না, মৌজ মাস্তি করতে দেবে না, মানে দুনিয়াটা আরামে ভোগ করবে। এটাই হলো মানুষের কি টার্গেট। এই দুনিয়ার হালাল হারামের বাছ বিচার করব না, সব জায়গায় ধর্ম ঢুকালে হবে না, কিছু জায়গায় ধর্ম ঢুকালে মনের আনন্দ, মনের মজা থাকবে না, শুকনা মার্কা জীবন হবে। শালির সাথে আর আনন্দ করবো, কোরআন বলতেছে করা যাবে না। এরা সুদের টাকা লাগাবো, কোরআন বলতেছে সুদের টাকা লাগানো যাবে না। এরা সুদের থেকে টেকালে ব্যবসা করব, বাড়ি বানাবো, গাড়ি টাড়ি কিনবো, বেটাক বিদেশে পাঠাবো, কোরআন বলতেছে না না, জীবন গেলেও 1 টাকাও সুদের টাকা লাওয়া যাবে না। তো এইভাবে কোরআনের পাল্লাত পড়লে তো আমাকে জীবনটাই খুরমা করে ফেলে দেবে একবার। কথা বোঝেননি? এখান থেকে তারা চলে গেল, কিন্তু ভুলে গেছে তারা মরণ, ভুলে গেছে কি যে যত কিছুই তুমি আয়োজন করো হঠাৎ করেই কিন্তু মরণ আঘাত হানতে পারে তোমার। বলেন তো যত কষ্ট করে বিশাল বাড়ি বানালে, জমা জমি কিনলে, এখন ভোগ করবে, আসলে কি ভোগ করার গ্যারান্টি আছে? না মরার গ্যারান্টি আছে? গ্যারান্টি কোনটার আছে?
মরারটা না বাঁচারটা? বাঁচার তো গ্যারান্টি নেই, 1 সেকেন্ড পরেও মারা যেতে পারেন, 1 সেকেন্ডের নাই ভরসা। মিছাই তোমার আশা। কত গান আমাদের সমাজে আছে, গানগুলো শুনে চিন্তা করলে তা ওরা হলে চিন্তাও করে মজা লাগে তাই শোনে। আসলে জীবন পরিবর্তন করার কোনো চিন্তাই আমরা করতেছি না। আল্লাহ পাক বলছেন, শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি মানুষের মরণ হবে। যতই দুনিয়া সাজাও, যতই বাড়ি গাড়ি জায়গা জমিন সাজাও, ভোগ সামগ্রী যতই তুমি সঞ্চয় করো, পঞ্জীভূত করো, সব কিছু ছেড়ে একদিন তোমাকে হঠাৎ করে বিদায় হওয়া লাগবে। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, ঠিক না? এই বাড়ি, এই পৃথিবী তোমাকে ধরে রাখতে কোনো হাসপাতাল, কোনো ডাক্তার, কোনো শক্তি, কোনো রাজনীতি, কোনো নেতা নেত্রী তোমাকে এই পৃথিবীতে 1 সেকেন্ডের জন্য ধরে রাখতে পারবে না। যখন চলেই যাওয়া লাগতেছে সেই মহাবিশ্বের মালিকের কাছে যাওয়ার আগে প্রস্তুতি নাও রে আল্লাহর বান্দারা। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, ও বান্দা, কিয়ামত যেদিন কায়েম হবে সেই দিন দুনিয়ায় যতদিন তুমি বেঁচে ছিলে, যা কিছু করেছো তার পরিপূর্ণ প্রতিদান সেদিন তোমার হাতে আমি আল্লাহ বুঝাইয়া দিব। কে বলেছেন? তোমাদের কোনো কাজ মার যাবে না, তোমাদের প্রতিটি কাজ আমি লিখে রাখতেছি। তোমাদের প্রতিটি কাজ, আপনারা যে কোন দিন একটা মুখ খারাপ করছেন, আপনি ভুলে গেছেন কবে মুখ খারাপ করছেন, লেখা আছে কার খাতা? আবার কোন দিন যে সুবহানাল্লাহ পাঠ করেছেন, আপনি ভুলে গেছেন, কিন্তু লেখা আছে কার খাতা? আপনি ভালো করেন কিংবা মন্দ করেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আল্লাহ পাক বলছেন একটা অনুপরিমাণ মন্দ কাজ যদি বান্দা করো, তাহলে আল্লাহ পাক কিয়ামতের দিন তোমার হাতে সেটা ধরে দিবে, দেখায় দিয়ে বলবে, বান্দারে, তোমার ছোট্ট একটা ভালো কাজ তুমি করে ভুলে গেলে, তুমি কিন্তু আমি ভুলিনি। তোমার ছোট্ট ভালো কাজটা আমি আমার নিজস্ব খাতায়, নিজস্ব দপ্তরে লিখে রেখেছিলাম, যাতে ছোট্ট কাজের একটা পরিপূর্ণ মূল্য তোমাকে দেওয়া যায়। সুবহানাল্লাহ, আমি লিখে রাখছিলাম। তুমি ছোট্ট একটা অন্যায় করেছিলে, যে অন্যায়টা ধরলেও হয় না ধরলেও হয়, তুমি তো মনে করছো এই অন্যায়টা কেউ দেখে নাই, কেউ শোনে নাই, হঠাৎ করে এমনি হয়ে গেল, তুমি বেমালুম ভুলে গেলে। কিন্তু আমি তোমার এই অন্যায়ের শাস্তি দেওয়ার জন্য আমি আমার নিজস্ব দপ্তরে তা সংরক্ষণ করেছিলাম। এই যে তোমার অন্যায় তুমি নিজের চোখে দেখো। এজন্য আল্লাহর বান্দারা কিয়ামতের দিন আমুলনামা যখন পাবে, তখন চিৎকার করে বলবে, মা লিহাযাল কিতাবু লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কারণ আল্লাহু আকবার। আমুলনামা হাতে পাওয়ার পরে বলবে, এক অবাক করা, বিস্ময় করা একটা আমুলনামা পেলাম, কি সর্বনাশ আমুলনামা! আমার জীবনের একটা ছোট বড় কোনো কাজ, কোনো কথা এখানে লেখা বাদ যায় নাই, সবটা লেখা হয়ে গেছে। আমার জীবনটা আজকে শেষ হবে, যেহেতু আমি তো অনেক অন্যায় ভুলে গেছিলাম। আমুলনামা পাওয়ার পরে দেখলাম আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি কথা, প্রতিটি কাজ কি সুন্দর করে উল্লেখ করে লেখা আছে। আজ আমার বাঁচার কোনো রাস্তা নেই। তাই আল্লাহ পাক বলবেন, ও বান্দা, কিয়ামতের দিন তোমার সামনে সেদিন তোমার কাজের পরিণতি দেখাবার জন্য আমি তোমার সামনে আমলনামাটা পেশ করব। পুরস্কার হিসাবে দেব হয় জান্নাত, না হয় জাহান্নাম। জান্নাতের যোগ্যতা অর্জন করে থাকলে আমি জান্নাত দিয়ে দেব, আর জাহান্নামে যাওয়ার জন্য কোনো অপরাধ যদি করে থাকো, জেনে রাখো তোমার অপরাধের দায়ভার দুনিয়ার কেউ নেবে না। তোমার অপরাধের জন্য তোমাকেই জাহান্নামে যাওয়া লাগবে। সুতরাং সতর্ক হও, বিবেকটাকে কাজে লাগাও, প্রতিদিন তোমার আমলনামার দিকে তাকাও, কি সঞ্চয় করতেছ আসলে। অনেক লোক দুধ বেচে মদ খায়, যেরকম ঠিক না? অনেক লোক মদ বেচে দুধ খায়, আসলে সঞ্চয় করতেছে কি? হালাল টাকা, হালাল জিনিস বিক্রি করে হারাম পথে খরচ করতেছে।
তোমার আয় যেমন দেখা হবে কোথায় আয় করেছ, কোন কোন জায়গায় আয় তুমি করলে, আয়ের জায়গাগুলো পাক না না পাক, আয়ের খাতগুলো পাক না না পাক। চাকরি করে 40,000 টাকা বেতন, বাসা ভাড়া 30,000, পানির বিল কারেন্টের বিল সব কিছু মিলে 10,000, কত গেল? বাসার খরচ চলে যায় 50,000, ডিপিএস করা আছে 1 লাখ টাকার, কয় লাখ টাকা? বিদেশে বাচ্চা পরে 3 লাখ টাকা করে লাগে, দেশের বাড়ির বাপ মা আছে সেটি 20-30,000 টাকা পাঠায়, তারপরও 1.5-2 লাখ টাকা তার সঞ্চয় থাকে। কত বড় কপালে মানুষ! বেতন কত? 40,000। এগুলা কোথা থেকে আসে বলেন? যে বেতন তাতে বস্তির থাকারও অসুবিধা, বস্তির মধ্যে 2 রুম নিলে সেখানেও 12,000 টাকা লাগবে কেন জোরে কোন? কিন্তু লোকটা নিয়ে গেছে একবারে ফ্ল্যাট বাসাত নিয়েছে, 30,000 টাকা মাস, 10,000 টাকা হাবিজাবি খরচ, 40,000 টাকা আয় এবং ব্যয় সমান সমান। এরপরে 2 লাখ টাকা আয় থাকলো কেমনে? ডিপিএস করে কেমনে? বিদেশে নিজের ছেলেকে লেখাপড়া করাই কেমনে? কিংবা দেশের মধ্যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে ছেলে বা মেয়ে লেখাপড়া কেমনে করে? এগুলো কোথা থেকে আসে? লোকটা কিয়ামতের দিন কিভাবে জবাব দিবে? যেদিন বলা হবে এতগুলো টাকা তোমার ঘরে যখন আসতো, টাকা আসার খাতগুলো আমাকে জানাও। ইকরা কিতাবাকা, বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। ও বান্দা, তোমার আমলনামা তুমি পড়ো। অর্থনীতির পাতা যখন বের করবে দেখতে পাবে তার হালালের খাত অনেক কম, হারামের খাতটাই বেশি। তখন তাকে বলা হবে যে সংসার, যে দেহ হারাম টাকাতে তৈরি হয়ে গেছে, এই দেহ কোনোদিন আমার জান্নাতের দরজা মারাতে পারবে না, এই দেহটা জাহান্নামের জন্য উপযুক্ত হয়ে গেছে। ও ফেরেশতারা, খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন জারউহা জারআন ফাসলুকুহু। ওকে ধরো এবং তাকে বেরি পড়াও, 70 গজ লম্বা শিকল দিয়া বাঁধো, আমার জাহান্নামের ভিতরে তাকে ফিকা মারো। নাউজুবিল্লাহ। কারণ এই লোকটা তো জাহান্নামের জন্য তার দেহটাকে তৈরি করে ফেলেছে। তুমি হালালের উপরে কেন টিকে থাকলে না? তোমাকে তো বারবার নিষেধ করা হলো হালাল খাবা, হারাম ছেড়ে দাও। 1 টাকা হারাম যদি হয়, 1 টাকার দায়ভার দুনিয়ার কেউ নেবে না, তোমাকেই বহন করা লাগবে, ঠিক না? সন্তান লালন পালন করলে, বাড়িঘর সাজালে সব হারাম টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, দুর্নীতির টাকা, কথা ঠিক না ভাই? জমি আল ঠেলছে, 7 বিঘা জমির আল ঠেললে 10 সার ধান বেশি হয়, পয়সা খুব বেশি হলে 1 মণ ধান বেশি হবে। 7 বিঘা জমির আল ঠেলবেন আপনি, বছর অন্তরে 1 মণ ধান বেশি পাবেন। এই 1 মণ ধানের জন্য আপনার যা লাগবে কোথায়? জাহান্নামে। 1 মণ ধানের জাহান্নাম করতে হিসাব করছেন আপনি? আলগুলো তো ঠিকই ঠেললেন, কিন্তু 1 মণ ধানের সব চাউল তো আপনি খাওয়া পারবেন না। 24 সার চাউল হচ্ছে, তারা 8 মণ চাউল খাচ্ছে, বউ ছোল, জামাইঝি, আপনি ভাগে পড়ছে কয় সার? কিন্তু পরকালে যখন কোরবান শুরু হচ্ছে, কয় সারের কোরবান হবে? এটি কোরবান হবে কয় সারের? মানে 1 মণ ধান আর 24 সার চাল, চালের হিসাবে 24 সারের কোরবানটা কার উপর হবে? এই আল ঠেলার উপর হবে। হবে কেন তোর এখন? লোকটা তখন বলবে, আল্লাহ এই 24 সারের কোরবান আমার উপর কে? এর মধ্যে 4 সার আমি খাচ্ছি, 20 কেজি চাল ওরাই খাতে, উলাকো ফাটাও। তখন ওরা বলবে, আল্লাহ এই লোকটার কোনো অপরাধের দায়ভার আমরা নেব না। আল্লাহ বলবে, বান্দা আমি তো বলেছিলাম ওয়ালা তাজিরু ওয়াজরাতু বিজরা উখরা, তোমার পাপের বোঝা অন্য কাউকে দেব না। তোমার ইনকাম খাবে সারা বছর, কিন্তু তোমার একটা পাপ আমি কাউকে দেব না। তোমার অর্জন করা প্রতিটি পাপের শাস্তি তোমাকেই বহন করতে হবে। এটা হলো কিয়ামত। এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কি থাকতে হবে জোরে কোন? সতর্ক থাকতে হবে। আর একটা বিষয়ে সতর্ক থাকবেন আপনারা, কিয়ামতের দিনে আপনারা কার সাথে উঠতে চান? নবী রাসূলের সাথে? কথা কয় না। আপনারা কি কিয়ামতের ময়দানে কার সাথে উঠতে চান? কিন্তু এটা আশা করলেই হবে না, আশার পেছনে কাজ থাকা লাগবে। এখন নবী রাসূলের সাথে উঠতে গেলে আপনার কি করা লাগবে? এই দুনিয়ার বহু নামাজি নবী রাসূলের সঙ্গে হাসর করতে পারবে না। এই দুনিয়ার অনেক হাজি
নবী রসুলের সাথে তারা হাসর করতে পারবে না। এই দুনিয়ার অনেক রোজাদার ব্যক্তি তারা নবী রসুলের সাথে হাসর করতে পারবে না। কারা পারবে না আর কারা পারবে শুনবেন নাকি? আল্লাহ পাক বলছেন ইয়াউমা নাদউ, বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ও বান্দা, আমার এই কোরআন থেকে কিয়ামতের দিনের সেই ঘটনা তুমি জেনে নাও, যেখানে আমি একটা কঠিন সিদ্ধান্ত নেব। কে বলছেন এটা? এই সিদ্ধান্ত কিন্তু পরিবর্তন হবে না। এই সিদ্ধান্ত কিন্তু পরিবর্তন হবে না। ইয়াউমা মানে সেই দিন, মানে ডে অফ জাজমেন্ট। কিয়ামতের দিনে নাদউ, আমি নিজে ডাক দেব, ফেরেশতা দিয়ে ডাক দেব না। জিবরাইল ফেরেশতা দিয়ে ডাকাবো না, মিকাইল ফেরেশতা দিয়ে ডাকাবো না, আজরাইল ফেরেশতা দিয়ে ডাকাবো না, আরশাদের ফেরেশতাদেরকে দিয়েও ডাকাবো না। এ ডাকটা আমি নিজে স্বয়ং ডাকবো। লাইন করার জন্য, কি করার জন্য? লাইন করার জন্য ডাকবো। আমি আল্লাহ আমার আসনে বসে বলবো, এবার তোমরা সবাই লাইন আপ হয়ে যাও। কোন লাইনে কারা যাবে এটা নির্ধারণ আমি আল্লাহ নিজেই করে দেব। সুবহানাল্লাহ পাঠ করেন। আমার ফেরেশতারা শুধু আমার হুকুমটা কার্যকর করবে, কিন্তু লাইনটা আমি নিজে করে দেব। লাইনটা কে করে দিবে? এখন দেখেন, নবী রাসূলের সাথে হাসর কেমনে করবেন? এটা কিন্তু একটা কঠিন কথা, হজম করা লাগবে আপনাদেরকে। বদ হজম করলে তো হবে না। ইয়াউমা নাদউ, সেই দিন আমি ডাকবো কুল্লা উনাস, প্রত্যেকটা মানুষকে, বিইমামিহিম, তাদের নেতাদের মাধ্যমে, নেতাদের পরিচয়ে। কার পরিচয় জোরে কর? এই দুনিয়ায় যারা যে নেতার দল করেছে, যারা যে নেতা, এখানে কিন্তু নামাজের মাধ্যমে ডাকা হবে না। তোমরা যারা নামাজ পড়ছো তারা এক কাতারে আসো, এইভাবে ডাকা হবে না। নামাজের ভিত্তিতে ডাকা হবে না, রোজার ভিত্তিতে ডাকা হবে না, হজের ভিত্তিতে ডাকা হবে না, দাড়ি টুপি জুব্বার ভিত্তিতে ডাকা হবে না, জেকের আজকার করা এর ভিত্তিতে কিন্তু ডাকা হবে না। কোনো কিছুর ভিত্তিতে ডাকা হবে না, শুধু ডাকা হবে এগুলো তো ইবাদত করছো ভালো কথা, কিন্তু রাজনীতি করেছো কার? কোন নেতার পার্টি করেছ? যে লোক যে নেতার পার্টি করেছ সেই লোকটা সেই নেতার পেছনে দাঁড়িয়ে যাও। কিয়ামতের দিন দেখা যাবে বিভিন্ন জায়গায় দেশের বড় বড় নেতারা দাঁড়িয়ে আছে। প্রধান নেতা, কি নেতা? প্রধান নেতারা দাঁড়িয়ে আছে। প্রত্যেকটা দলের একটা প্রধান নেতা আছে না নাই? কথা কন নাকি আপনারা? যে কোনো দলের একটা প্রধান নেতা থাকে না? মানে ওই দলের প্রতিষ্ঠাতা থাকে কিনা? ভাই আছে না নাই? না আছে না, আছে করবেন তো না। আপনি একটা সচেতন মানুষ, আপনি করলেন তো শান্তি হয়, বুঝছেন না? আছে না নাই? প্রত্যেকটা রাজনীতি দলের একটা করে প্রধান নেতা আছে না, প্রতিষ্ঠাতা নেতা। এরপরে বহু নেতাই হয়েছে, কিন্তু প্রধান তো একটা একজন আসলে একদিন ওই হাতে পয়সা আছে না, হাতে মারা গেছে। ভাই তাই হয়নি? আছে না ভাই? আর আল্লাহ তাআলা বলছেন সেই দিন সব নেতাদেরকে এক জায়গা করে খাড়া করা হবে, আর কিয়ামতের সমস্ত লক্ষ কোটি জনগণকে বলা হবে তোমরা দেখো রাজনীতির ময়দানে যে যার দল করেছ ওই নেতার পিছনে দাঁড়িয়ে যাও। এখন দেখা যাচ্ছে সলিমউদ্দিন নামে একটা নেতা আছে। কি মদ্দি নাম? আপনার মধ্যে কেউ সলিমউদ্দিন আছে নাকি? এটি তাহলে এটির তো কেঁচা, আমার দোষ কেমন হয়? ব্যাপাক বক্তা খালি সলিমউদ্দিন হয়। আমার বাপ নাম থেকেই ভুল করছে রে। ওর সলিমউদ্দিন নামে একজন নেতা, বড় নেতা। কি নেতা? তার একটা বড় একটা দল আছে। এই সলিমউদ্দিন খাড়া করে তুইছে এক জায়গায়। এখন সলিমউদ্দিন দল যারা করে তারা দৌড়াচ্ছে কোন দিকে? কিন্তু যাবার যাবে না, কিন্তু যাবার কিন্তু ফেরেশতারা ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ফেরেশতারা লাঠি মারবে আর নিয়ে যাবে। কি মারবে? এই যাবো না কে সাহাট করছে, যাবো কেমনে? সলিমউদ্দিন দাঁড়িয়ে আছে জাহান্নামের বারান্দার, ওদিকে যাবে। আর কথা বোঝেননি? আমি সলিমউদ্দিন দল করছি ঠিকই, কলিমউদ্দিন দল করছি ঠিকই, আমি জরিনা সগিনার দল ঠিকই করেছি, কিন্তু ওরা কেবা দাঁড়িয়ে আছে জাহান্নামের ধারত, ওদিকে যাবে। আমি ওটি যাবো না। তখন ওদেরকে বলা হবে ও ফেরেশতারা যাও যাও, পেছনে লাথি মারো আর নিয়ে যাও। কি মারো? ফেরেশতারা লাথি মারবে, শট মারবে,
একটা করে শট মারবে, ফুটবলের মতো উড়ে যা পড়বে কোথায়, যে যার দল করছে সেই দলের কাছে যা পড়বে। ওই কি ইচ্ছা করে গেল না, শট খায়া গেল। হয়তো বলবেন হুজুর সলিমুদ্দিন দলে না হলে 71 লোক, ফেরেস্তা কতক্ষণে শট মারবে? ফেরেস্তার কোনো সংখ্যা আছে নাকি? 1 কোটি লোক, 1 কোটি ফেরেস্তা ধরিছে, একটা করে শট মেরে 4 কোনটা গেল। আমি তো আরো শটামো, ঠিক না ব্যারিক জোরে খান, একটা করে শট মেরে দেখ আর কেউ নেই, ব্যাপার চলে গেছে। আছে আর কেউ? কথা কন নাকি আছে? তাহলে ব্যাপারগুলো কোন জায়গাতে খারাপ হয়েছে? এখন আসেন, মজার এখানে একটা কথা আছে, সলিমুদ্দিন দল যারা করে এই দলের মধ্যে বেনাবাজি আছে না নাই? তাই না হয় সলিমুদ্দিন ধারত যাক, অসুবিধা নাই, কিন্তু হাজিরাও তো আছে। অনেক হাজিও কিন্তু সলিমুদ্দিন দল করে। ভাই করে কিনা? ভাই বড় ভাই কথা করছে না রে, করে। অনেক হাজি সলিমুদ্দিন পার্টি করে কিনা? অনেক নামাজি সলিমুদ্দিন দল করে কিনা? অনেক দাঁড়িয়ালা লোক সলিমুদ্দিন পার্টি করে কিনা? অনেক রোজাদার ব্যক্তি সলিমুদ্দিন দল করে কিনা? অনেক মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার মুহাদ্দিস মুফাসসির, মাদ্রাসায় মাস্টারি করে, হুজুরগিরি করে, তারাও কিন্তু অনেকেই আছে সলিমুদ্দিন দল করে। ভাই করে কি করে না? গ্রামের অনেক মসজিদের কমিটির সভাপতি, সেক্রেটারি, এরাও কিন্তু সলিমুদ্দিন দল করে, অনেকেই করে। আবার কেউ কেউ করে না, সেটা বেরো কথা, অনেকেই কিন্তু করে। এখন এরা এক একটা করে লাঠি খায়, কোন জায়গা খারাপ হয়েছে? তাহলে ওটি নামাজেও গেছে, ওটি বেনামাজেও গেছে, যাই গেছে কিনা তাই কর। তাহলে যারা সলিমুদ্দিন দলত খারাপ হয়ে গেছে, এদের বিনা হিসেবে যাওয়া কোথায়? কথা কয় না, কোথায় যাওয়া? জাহান্নামে। এরা যখন জাহান্নামে যাবে তখন এই দিকে তাকাবে, দেখতে পাবে একই গ্রামের বাসিন্দা, একই মসজিদের মুসল্লি, একই কাতারের মুসল্লি, একই গরুতে কুরবানি ভাগে দিছিল, সব এক জায়গায় ছিল। কিন্তু কিয়ামতের দিন এরা কাম্বা বিশ্ব নবীর পেছনে এদের হাসর হয়ে গেছে। ওয়াসিকাল্লাযীনা তাকাও ইলাল জান্নাতি যুমারা। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, ও আমার ফেরেশতারা রে, এই দুনিয়াতে যারা কোরআনের দল করেছে, আমার কোরআনকে রাজনীতির ময়দানে কায়েম করার জন্য, কোন ময়দানে? রাজনীতির ময়দানে, সরকারিভাবে আমার কোরআনটা কায়েমের জন্য যারা দল করেছে, ওরা যে যুগের লোকই হোক, যে জামানার লোকই হোক, না কিয়ামতের একদিন আগেকার লোক হোক, সবগুলোকে ধরে ধরে আদর করে করে কোলে করে নিয়ে আমার নবীর পিছনে খাড়া করো। কার পিছনে খাড়া করো? কারণ ওরা যে কোরআনের দল করেছে, কোরআনের দলের আসল প্রতিষ্ঠাতা একজন নেতা আছে না নাই? কোরআনের দলের আসল প্রতিষ্ঠাতা একটা নেতা আছে না নাই? আছে। সে নেতার নাম কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পিছনে এই লোকগুলোর জায়গা হবে। দেখা যাবে অনেক ভ্যানওয়ালা, অনেক রিকশাওয়ালা, অনেক কামলা, অনেক কিষান পাট মানুষ, কিন্তু কোরআনের দল করার কারণে, কোন দল? কোরআনের দল করার কারণে লোকটার পরকালে হাসর হয়ে গেল নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে। নারায়ে তাকবীর। কত বড় সৌভাগ্য বলেন তো। আমরা এই সৌভাগ্য চাই? কথা কন না ভাই, চাই? একটু হাত তুলে বলেন তো, চাই? চাই কিনা? আল্লাহ দেখুন, আমি নয়, আল্লাহ, আমিও তুলিছি। আল্লাহ তুমি আমার হাতটা কবুল করো। আল্লাহ, আপনার যদি ইচ্ছা থাকে আপনারা বলেন আল্লাহকে, আল্লাহ তুমি আমার হাতটা কবুল করো। আমরা চাই এটা ভাই, চাই না? কারণ জান্নাতে যেতে গেলে তো নবীর পেছনে খাড়া হওয়া ছাড়া আর কোনো। এখন বলেন তো, আমাদের বাংলাদেশে যত মুসলমান নামাজ পড়ে, এই আর যত ইমাম আর মুয়াজ্জিন আর ইমামতি করে, সবাই কি কোরআনের দল করে? এ কোরআনের পার্টি করে তারা? বরং তারা বলে কি জানেন, কোরআন নিয়ে কোনো দল করা যাবে না, কোরআন নিয়ে কোনো পার্টি করা যাবে না। বলে কি বলে না? ও যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে, তোমরা যারা ঈমানদার, তোমরা যারা মুসলমান, তোমাদের মধ্যে একটা শক্তিশালী দল গঠন করো। কি করো? একটা শক্তিশালী দল গঠন করো। এটা কিন্তু মসজিদে জামাতের কথা বলেনি, জামাত তো পড়বেই, কিন্তু এখানে শক্তিশালী দল গঠন করো। এই দলটা হবে রাজনীতির দল। কি দল জোরে কর? এই দলটা কি দল হবে? এই দলটা হবে রাজনীতির দল। এই দলটা হবে রাজনীতির দল। এই রাজনীতির দল গঠন করো। এই দলটা শুধুমাত্র আল্লাহর কোরআন কায়েমের জন্য তোমাকে এই দল করতে হবে। সুবহানাল্লাহ পাঠ করেন। তাহলে কোরআন কায়েমের জন্য দল করার দরকার আছে না নাই?
এই দল করার হুকুমটা দিয়েছে কে? জোরে কোন কে দিয়েছে? আপনি যদি কোরআনের দল না করেন কার সাথে বেঈমানি হলো ভাই? কার সাথে বেঈমানি হলো? কোরআনের একটা আয়াত তো আপনি মানতে পারলেন না, তাহলে অমান্য করা হলো। কোরআনের একটা আয়াত যদি অমান্য করেন, কোরআনের একটা আয়াতের যদি অবাধ্য হন, মুসলমানের তো থাকবে কথা হয় না বারে থাকবে। আচ্ছা কায়দিয়ানের যে কাফের, কায়দিয়ানি কাফের না? কায়দিয়ানিরা কাফের না ভাই? কি জন্য কাফের? ওরা কোরআনের কথাখানি অমান্য করে জানেন? এক আয়াত হলো না, না এক আয়াত, এক আয়াতে দুইটা শব্দ, এক আয়াতে দুইটা শব্দ। কি? খাতামান নাবিয়্যিন বলেন, খাতামান নাবিয়্যিন, এটা অনেক বড় আয়াতের মধ্যে দুইটা শব্দ। এই দুই শব্দ না মানার জন্য ওরা কি কাফের। তাহলে আমরা যদি গোটা আয়াতটা না মানি তাহলে আমরা কি পাকা মুসলমান, তাই না? ওদেরও মসজিদ আছে, ওরাও 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওরাও কোরআন পড়ে, কিন্তু ওই গোটা কোরআনের মধ্যে খালি দুইটা শব্দ বলছে, এই দুইটা শব্দ আমরা মানি না, এই দুটো শব্দ বলে ওরা মানে না। গোটা দুনিয়ার সমস্ত ইমামরা, মুস্তাহিদেরা, সমস্ত ফকিগণ, মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ, সমস্ত ওলামা হাজারাত এক বাক্যে একযোগে এক মতে বলেছে কাদিয়ানেরা স্পষ্টভাবে তারা কাফের। তারা কি জোরে বলুন? তারা কাফের। এদেরকে যারা মুসলমান মনে করে তারাও কাফের। ওরা তো কাফের কাফেরই, ওদেরকে যারা মুসলমান বিশ্বাস করবে তারাও কি মানে কাফেরও যদি কেউ মুসলমান বিশ্বাস করে ওইও কাফের। তাহলে এটা কি এক বিপদের কথা, ঠিক না? তাহলে কি বোঝা গেল? এই দুইটা শব্দ অস্বীকার করার কারণে কাফের হয়ে গেল। আর আমরা গোটা একটা আয়াত যদি অস্বীকার করি আমরা পাকা মুসলমান হব। আমরা কি হব তাহলে? তাহলে আল্লাহ যে বলেছে ও দুনিয়াবাসী রে, তোমাদের মধ্যে যারা ইমানদার, তোমাদের মধ্যে যারা মুসলমান, কোরআন প্রতিষ্ঠার জন্য সরকারিভাবে, রাজনীতিভাবে কোরআনটা রাজনীতির ময়দানে কায়েম করার জন্য তোমরা একটা রাজনৈতিক দল গঠন করো। কুনতুম খায়রা উম্মাতিন, ওই দলটা হবে দুনিয়ার শ্রেষ্ঠ দল। এই রাজনীতি দলই হলো পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতি দল, যে রাজনীতি দলটা কোরআনের জন্য তৈরি হয়ে গেছে। কার জন্য ভাই? আল্লাহ পাক বলছেন ও মুসলমান তোমরা হলো দুনিয়ার সেরা দল, এর চেয়ে বড় দল আর হতে পারে না। এই দুনিয়া, এই আকাশ, এই দুনিয়ার মাঝখানে এর সবচাইতে শ্রেষ্ঠ জান্নাতি দল হলো এই কোরআনের দল, এই ইমানদার মুসলমানদের দল। কথা ঠিক না ব্যাঠি? উখরিজাত লিন্নাস, মানুষের জন্যই তোমাদের পয়দা করেছি আমি, তোমরা হবে মানুষের নেতা। এই দুনিয়ার সব মানুষের দায়িত্বভার তোমাদেরকে নেওয়া লাগবে। এখানে আল্লাহ তাআলা বলছেন উখরিজাত, তোমাদেরকে বের করলাম, লিন্নাস, দুনিয়ার সব মানুষের দায়িত্ব নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? লিন্নাস মানে কি? নাস মানে মানব জাতি। নাস মানে কি ভাই? গোটা মানব জাতির দায়িত্ব নিবা তোমরা। গোটা মানব জাতি তোমাদের অধীনে থাকবে, তোমরা থাকবে মানব জাতির শাসক, গোটা মানব জাতি তোমাদের অধীনে থাকবে। এখন মুসলমান জিজ্ঞেস করতেছে ও মাওলা বলো বলো, তাহলে আর শাসন যদি আমাদের দ্বারাই হয়, তোমার হুকুম হলো এই দুনিয়ার সব মানুষের শাসক হবো আমরা, তাহলে শাসন করব কি দিয়ে? নিজেদের মগজ থেকে আইন বানাবো নাকি তুমি আইন দিবে? এখন আল্লাহ কি বলছেন শোনেন, ইয়ামুরুনা বিল মারুফি, বলেন ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আমার কোরআন দিয়া সমাজে বিচার ফয়সালা করিও, শাসন চালাবা কোরআন দিয়া। যেরকম কি দিয়া? লিতাহাকুমা, বলেন লিতাহাকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। নবীজি তোমাকে ইসলামী শরীয়ত দিয়া কিভাবে দেশের মানুষকে শাসন করা লাগে এটা আমি আল্লাহ তোমাকে মেরাজে নিয়ে এসে দেখায় দিয়েছিলাম। ওই দেখানো পদ্ধতি অনুযায়ী যখন তুমি দুনিয়ার শাসক হবা, রাষ্ট্রপতি হবা, তোমার অধীনে যত জাতি থাকবে সব জাতির ভিতরে তুমি শাসন চালাবা কোরআন দিয়া। যেরকম কি দিয়া শাসন চালাবা? কি দিয়া? কোরআন দিয়ে শাসন চালাবা। তাহলে বোঝা গেল আমরা দুনিয়ার সেরা উম্মত। কারণ হলো আমরা দুনিয়ার মানুষের দায়িত্ব নিতে বাধ্য কিনা জোরে কর, এবং আমরা দুনিয়ার মানুষের শাসক হতে বাধ্য, এবং এই দুনিয়ার মানুষের জন্য আল্লাহর কোরআন দিয়ে বিচার ফায়সালা করে দেওয়া আমরা বাধ্য কিনা জোরে কর। তা আল্লাহ তাআলা বলছেন বন্ধুরে শুনুন, ফামান জুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন যেদিন কিয়ামত কায়েম হবে সেই দিন যারা জাহান্নাম থেকে বাঁচতে পারবে তারাই তো বিজয়ের মালা পরিধান করবে। ফাকাদ ফাজ,
যারা নাকি জাহান্নাম থেকে মুক্ত হতে পারবে। জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য নেতা নির্বাচন করা লাগবে কিনা? তার কিয়ামতের ময়দানে কোন নেতার পেছনে হাসর করতে চান? কোন নেতার পেছনে? কথা কয় না। কোন নেতার পেছনে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে হাসর করতে চান? তাহলে আপনার কি করা লাগবে? কোরআন তো মানবেনি, কোরআন তো সবাই মানে। সলিমুদ্দিন দল করে, তাই কয় কোরআন মানি। কোরআন কায়েমের জন্য দল করতে হবে। কোরআন কায়েমের জন্য তাহলে আগে থেকে যে দল করেছিলেন সেটা কি করবেন? আপনি তো ফাঁকা নেই, আপনি তো একটা জায়গায় আছেন, সেটা কি করবেন? ও দুটো একসাথে করবেন। যেটা একটা মেয়ের বিয়ে হয়েছে, কথা কয় না, একটা মেয়ের একটা বিয়ে হয়েছে, এমন করছে ওই মদ খায়, গাঁজা খায়, হেরোন খায়, ওই অবৈধ অস্ত্র ব্যবসা করে, ওই মেয়ে ওই ভাত খাবি? কথা কয় না। অত খারাপ লোকের সাথে ভাত খাবি? এবং মানুষ খুন করে, তখন এটা যখন জানা পারছে, তখন ওই নিয়ে বলা হচ্ছে তুই বাদ দে এসে তুই এদের এত ভালো আল্লাহওয়ালা একটা ছেলে দিচ্ছি, তাকে বিয়ে বস। উনি তখন করছে অসুবিধা নেই, ওটাও সংসার করবো, এটাও করবো। এই কি মেয়ে? তা হবে না? দুটাই থাক। তা আপনি একটা ঢুকে আসেন, ওটা শুদ্ধ কোরআনের দল করবেন না ওটা বাদ দিয়ে করবেন? তোরে বাদ দিবার গেলে আপনার বন্ধু বান্ধব মানবে আপনার যে এত বড় ভুল করে, তাই করবে না? কথা কয় না পারে, এটা করবে কিনা তাই কর। তখন কি জবাব দেবেন আপনি? যে সংসার বদলাচ্ছি, তাই করবেন না? তাহলে আল্লাহ তাআলা বলছেন যারা নাকি জাহান্নাম থেকে মুক্ত হলো তারা তো সফলতা অর্জন করলো। এটাই হলো মুমিন জীবনের সফলতা, যারা জাহান্নাম থেকে বাঁচতে পারল। আল্লাহ পাক বলছেন ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করার অনুমতি পাওয়া গেল। কি অনুমতি? জান্নাতে প্রবেশ করার অনুমতি পাওয়া গেল যারা, তারাই তো সফল হয়ে গেল। আল্লাহ পাক বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া, বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া শুধু বিভ্রান্তি, এই দুনিয়ার কোনো মূল্য নাই। এই দুনিয়া দেখা যায় চাকচিক্য, কিন্তু বেশিক্ষণ আপনাকে ধরে রাখতে। সুন্দর বাড়ি পরে থাকবে, জায়গা জমিন পরে থাকবে, ব্যাংক ব্যালেন্স পরে থাকবে, কিচ্ছুই আপনি নিতে পারবেন না। শূন্য হাতে, খালি হাতে আপনাকে বিদায় হওয়া লাগবে। ঠিক না ব্যাটিক জোরে কন? এই প্রতারণার মধ্যে জীবন আটকে রাখা যাবে না। ফিরে আসেন কোরআনের পথে। কার পথে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন।